ভাগ্য বদলের উদ্দেশ্যে প্রতি বছর মরুর দেশ সৌদি আরবে পাড়ি জমান হাজার হাজার বাংলাদেশি। পুরুষের পাশাপাশি নারীরাও দেশটিতে গিয়ে রেমিটেন্স যোদ্ধা হিসেবে দেশের অর্থনীতিতে রাখছেন গুরুত্বপূর্ণ অবদান। বিভিন্ন প্রতিষ্ঠান ছাড়াও বাসাবাড়িতে কাজের পাশাপাশি চালাচ্ছেন ক্ষুদ্র ব্যবসাও। জেদ্দা থেকে আনোয়ার হোসেন রাজুর পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সৌদি আরবে বিভিন্ন কোম্পানি ও বাসাবাড়িতে কাজ করেন বাংলাদেশ থেকে আসা প্রবাসীরা। কর্মক্ষেত্রে নানা জটিলতার কারণে তাদের কেউ কেউ নিজ উদ্যোগে শুরু করছেন ক্ষুদ্র ব্যবসা। ফুটপাতে ফুচকা, চটপটি, চিতই ও ভাপা পিঠা সহ বিক্রি করছেন নানা রকম বাহারি দেশীয় খাবার। বৃহস্পতি থেকে শনিবার সাপ্তাহিক ছুটির দিনে জেদ্দার সুক আল বাওয়াদি এলাকা পরিণত হয় এক টুকরো বাংলাদেশে। সেখানে দেশি খাবারের স্বাদ নিতে দেশটির বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন প্রবাসী বাংলাদেশিরা। যদিও সৌদি আরবে ফুটপাতে খাবার বিক্রিতে আছে কঠোর বিধিনিষেধ। বাংলাদেশে বছরে প্রায় $3 বিলিয়ন পরিমাণ রেমিটেন্স আসে সৌদি আরব থেকে, যার উল্লেখযোগ্য অংশ আসে নারীদের হাত ধরে। তেমনই এক বাংলাদেশি নারী লিজা আক্তার জেদ্দার সুক আল বাওয়াদি এলাকায় নিজে তৈরি করে বিক্রি করছেন বিভিন্ন পিঠাপুলি ও দেশীয় খাবার। এখানে আমি প্রথম কোম্পানি ভিসে এসেছিলাম, সেখানে সুযোগ সুবিধা ভালো না থাকার কারণে আজকে আমি ফ্যামিলিদের সাথে ফুচকা, ঝালমুড়ি, আম মাখা, পেয়ারা মাখা, ডিম সিদ্ধ এগুলো বিক্রি করি। বর্তমানে ঝালমুড়ি বেশি আলহামদুলিল্লাহ ভালোই চলা যাইতেছে, বিক্রি ভালো হয় 300-400, বাংলার কত 3-4-12,000 করে পড়তায়। সেই সঙ্গে প্রবাসীদের ক্ষুদ্র প্রতিষ্ঠানে মিলছে সবজি ও বিভিন্ন ফলমূল। এভাবেই দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন সৌদি আরবে প্রবাসী নারীরা। রাইহান মুন্সি, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।